সবাই আমাকে লামিয়া নামেই চিনে। এরিও লামিয়া, শিমুল কোনাই। তো আমার কাছে মনে হয় যে আমি মনে হয় তাদেরই একজন। বাট আমি একদমই রিয়েল লাইফে এরকম না, আমি পুরোটাই অন্যরকম। আমি একটা ওল্ড স্কুল পার্সন, আমি ফানি ক্যারেক্টার দেখতে চাই, একটু রমকম ক্যারেক্টারে দেখতে চাই। আমি কোথাও মার্কেটে গেলে আমাকে শপকিপাররা জিজ্ঞেস করে যে শিমুল ভাইয়ের সাথে আসেনি। ইমোশনাল হওয়াটা তো ভাইয়া অনেক বেশি স্বাভাবিক আমার জন্য, বিকজ আমার যে জার্নিটা এটি কিন্তু আপনাদের সামনেই হয়েছে, আপনারা সবাই দেখেছেন। সো আমি যখনই আমার জার্নি নিয়ে অথবা ব্যাচেলার পয়েন্ট নিয়ে কিছু বলতে চাই, আমি ইমোশনাল হয়ে যাই। কারণ আমি আসলে 2020 সালে আমাকে ছোট একটা ক্যারেক্টারের জন্য আসলে সিলেক্ট করা হয়েছিল, যেটা আমি নোয়াখালীতে গিয়ে আমি শ্যুট করেছিলাম। তখনও কিন্তু ভাবিনি যে হয়তো সিজন 5 পর্যন্ত আমি আপনাদের ভালোবাসায় চলে আসবো। সো আজকে যখন সিজন 5-এর অ্যানাউন্সমেন্ট করার জন্য আমি স্টেজে উঠেছি, তখন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। কারণ আপনাদের এত এত বেশি ভালোবাসা পেয়েছি আমি এই 5 বছরে, যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো। জার্নি তো ভাই আমি বললাম আসলে 2020 সালে নোয়াখালীর 3টা এপিসোড, তারপরে 2022 সালে আবার সিজন 4 আসলো, তারপরে এখন আবার 2025 সালে সিজন 5 আসবে। এই জার্নিটা আসলে আমার জন্য আমাকে একটা নতুন পরিচয় দিয়েছে ব্যাচেলার পয়েন্ট। আপনারা সবাই অনেকে জানেন আমার রিয়াল নাম হচ্ছে লামিমা লাম, কিন্তু সেই নামে তো আর কেউ আমাকে চিনে না। আসলে সবাই আমাকে লামিয়া নামেই চিনে। আর যখনই কোথাও বের হয়ে আশেপাশে যাই, মার্কেটে যাই, ঢাকার বাইরে যাই, সবাই সবসময় আসলে এমনভাবে রিসিভ করে, আমার মনে হয় যেন আমি তাদেরই একজন, হয়তো বা খুব আপন কেউ, যেভাবে আসলে আমাকে সবাই ডাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরিও লামিয়া, শিমুল কোনাই। তো আমার কাছে মনে হয় যে আমি মনে হয় তাদেরই একজন, খুব ক্লোজ, যেভাবে তারা আসলে আমার সাথে কথা বলে। আমি একটু আগে একজনকে বললাম যে আমি যদি বলি যে আমি বাস্তব জীবনে পুরোটাই অন্যরকম, আপনারা কি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না কখনো আসলে। কারণ আমার মনে হয় আমি এত ভালো অ্যাক্টিং করি যে মানুষ মনে করে আমি মনে হয় আসলেই লামিয়ার মতো। জাস্ট ফর ফান, আমি এত ভালো অ্যাক্টিং করি না। কিন্তু আমাকে সবসময় ক্যারেক্টারগুলোই ওরকম নকটি দেওয়া হয় যে মানুষ মনে করে আমি মনে হয় রিয়েল লাইফে এরকম। বাট আমি একদমই রিয়েল লাইফে এরকম না, আমি পুরোটাই অন্যরকম। আমি একটা ওল্ড স্কুল পার্সন, আমি অনেক চুপচাপ থাকি। লামিয়ার মতো না, লামিয়ার মতো হলে ভালো হয়, কিন্তু ওর মতো আমি না। আমার ভিন্ন চরিত্রে কাজ করতে অনেক ভালো লাগে, কারণ ভিন্ন চরিত্রটা আমি খুব কমই পেয়ে থাকি। আমাকে আসলে ব্যাচেলার পয়েন্ট করার পর থেকে সবাই ব্যাচেলার পয়েন্ট টাইপেরই আসলে ক্যারেক্টারে দেখতে চায়, একটু ফানি ক্যারেক্টার দেখতে চাই, একটু রমকম ক্যারেক্টারে দেখতে চাই। তো আমি যখন একটু ডিফারেন্ট কোনো ক্যারেক্টার পাই, তখন আমার নিজের কাছেও ভালো লাগে। আর আমি আশা করবো যে সামনে আমি আরও অনেক অনেক ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারবো। শিমুল ভাইয়া হচ্ছে আমার বলতে গেলে জীবনের ফার্স্ট কো আর্টিস্ট, যার সাথে আসলে মানুষজন আমাকে এত ভালোবেসে আসলে ভাইরাল করে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আসলে আমাদের ক্যারেক্টারটাকে মানুষ মনে করে হয়তো বা রিয়েল লাইফেও শিমুল ভাই আর আমি হয়তো বা এরকমই। আমি কোথাও মার্কেটে গেলে আমাকে শপকিপাররা জিজ্ঞেস করে যে শিমুল ভাইয়ের সাথে আসেনি। তা আমি তখন ভাবি যে শিমুল ভাই কেন সাথে আসবে, শিমুল ভাই তো আমার সাথে আসার কথা না। কিন্তু আসলে তারা মনে করে যে হয়তো বা শিমুল ভাই আর আমি রিয়েল লাইফে হয়তো আমি শিমুল ভাইকে এরকম ভাঙায় খাই বা শিমুল ভাই টাকা নষ্ট করি, এরকম কিছুই না। শিমুল ভাই ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই, নাইস কলিগ। ইয়া, হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই। আচ্ছা, আজকেই আমার একটা ওটিটিতে একটা কাজ বের হয়েছে আইস্ক্রিনে, সেটা হচ্ছে পার্টি। সেটার জন্য আসলে আমি প্রমোশন করতেই পারিনি, আমি আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর জন্য চলে এসেছি। বাট ঈদকে কেন্দ্র করেই আমার এই পার্টিটা আসছে আইস্ক্রিনে, আপনারা সাবস্ক্রাইব করে দেখবেন। এবং আরও কিছু কাজ আসছে, আমার সিঙ্গেল নাটক আসছে, শামীম হাসান সরকারের সাথে আসছে, তারপরে আরও বেশ কয়েকজন কো আর্টিস্ট আছে, আর সিজন 5 তো আসছেই। ওকে।